বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে গত আওয়ামী লীগ সরকারের আমলে ২০২৩-২৪ অর্থ বছরে দেশের মানুষের মাথাপিছু আয় দাঁড়ায় $২,৭৮৪ যা গত ২০২২-২৩ অর্থ বছরে ছিল $২,৭49। তবে পরিসংখ্যানের হিসাব আর বাস্তবের চিত্র একদম ভিন্ন। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি বলছে দেশে ৪০টি ওএস বোর্ড আছে, তবে বর্তমান প্রেক্ষিতে সবগুলোই দারিদ্র্যসীমার নিচে। সকালে রাজধানীতে বাংলাদেশের সার্বজনীন মৌলিক আয়ের কার্যকারিতা মূল্যায়ন নিয়ে আলোচনার আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এতে অংশ নেন সরকারের বিভিন্ন স্টেকহোল্ডার সহ রাজনৈতিক দলের নেতারা। এ সময় উঠে আসে দেশের ওএস বোর্ডগুলোর বৈষম্যের কথা। বক্তারা জানান বাংলাদেশে এখনই ন্যূনতম সার্বিক ওএস বোর্ড তৈরি করতে হবে। এর জন্য জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে হতে হবে দুর্নীতিমুক্ত। আমাদের একসময় হাউসহোল্ড ডেটাবেস করার কথা ছিল সরকারি প্রক্রিয়ার মাধ্যমে, খুবই সিরিয়াসলি ফেল করেছে বিবিএস এর এই প্রজেক্ট। এইটা একটা ডিফারেন্ট মেকানিজম, যেটা আমার মনে হয় যে জনগণ নিজেরাই নিজেদেরকে তালিকাভুক্ত করছেন সাহায্য চাওয়ার ক্ষেত্রে, এবং সরকার তার ক্ষমতা অনুযায়ী এটাকে ডেলিভার করতে পারবেন। সাধারণ মানুষের কর্মহীনতা আছে, আবার তার আয়ের সাথে ব্যয়ের যে তুমুল অসঙ্গতি, সেই ক্ষেত্রে সরাসরি ক্যাশ জনগণের কাছে পৌঁছানো সেটা ঠিক করা দরকার। এদিকে বিএনপির পক্ষ থেকে আলোচনায় অংশ নেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন বিএনপি ক্ষমতায় আসলে দুর্নীতিমুক্ত ওয়েলফেয়ার স্টেট বা কল্যাণমূলক রাষ্ট্র গড়ে তুলবে, যেখানে থাকবে ফ্রি স্বাস্থ্যসেবা ও শিক্ষানীতি। অ্যাজ এ পলিটিক্যাল পার্টি আমাদের পক্ষ থেকে আমি যেটা বলেছি, আমাদের চিন্তার মধ্যে আছে যে ওয়েলফেয়ার স্টেটের কনসেপ্টে আমাদের কিন্তু অনেকগুলো 31 পয়েন্ট রিফর্মসের মধ্যে আমরা নিয়ে এসেছি। যারা পড়াশোনা শেষ করে 1 বছর পর্যন্ত চাকরি পাবে না, হুইচএভার ইজ দ্য আর্লিয়েস্ট, ততদিন রাষ্ট্র তাদেরকে একটা ভাতা দেবে। এদিকে বাংলাদেশকে এখন থেকেই জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে চিন্তা করার আহ্বান জানান অর্থনীতিবিদরা। এছাড়াও যাদের আয় ৪৫০০ টাকার কম তাদের ওএস বোর্ডের অধীনে আনারও দাবি জানান তারা। No single government in my living memory has actually not used transfer programs as an instrument of patronage in order to enhance their political acceptability to various constituencies. সবাইকে একটা মিনিমাম একটা আয় দেয়া হয়, এটা পৃথিবীর কোথাও নাই। যেটা আমাদের করতে হবে সেটা হলো যে আয়টা আমাদের আছে সে আয়ের সাথে বাড়তি কতটুকু যোগ করলে আমরা একটা মিনিমাম গ্যারান্টিড ইনকাম দিতে পারি। দেশের জনগণের নাগরিক হিসেবে ন্যূনতম আয়ের অধিকার আছে এবং অন্তর্বর্তী সরকারের আমলেই সেটি ঠিক করার আহ্বান জানান অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য। আমার বাংলাদেশের জনগণকে নাগরিক হিসেবে তার একটা ন্যূনতম আয় পাওয়ার অধিকার আছে, সেই অধিকার বোধের থেকে আমি আজকে এই জিনিসটাকে এখানে এনেছি। এইটা এমন কোনো করতে পারতে এই কি সমস্যা আছে, এটা যারা দেশ চালায় এটা তাদের সমস্যা, এটা বাংলাদেশের নাগরিকের সমস্যা না। বাংলাদেশের নাগরিকের হলো তার অধিকার বোধের থেকে এইটা পাওয়ার সে ন্যায্যতা তাকে দিতে হবে। এছাড়াও আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রকাশ পাওয়া বিভিন্ন তথ্যে গরমিল আছে বলেও জানান বক্তারা। সিউল আহমেদ, এখন, ঢাকা।